ছাত্র জীবনের সবচেয়ে পরিচিত একটি সমস্যা হচ্ছে যে পড়া মনে থাকে না। এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি একটা বিষয় একদিন, ২ দিন কিংবা কিছুদিন পূর্বে সেটা শিখেছেন কিন্তু এখন আর মনে করতে পারতেছেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি হচ্ছে জুবাইর হোসেন। বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে। আমি ভিডিওর শুরুতে যে বিষয়টাকে হাইলাইট করেছি সেটা হচ্ছে যে আমাদের পড়া মনে থাকে না। তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। কেন আমাদের জীবনে এই সকল হচ্ছে, অর্থাৎ আমাদের পড়া ভুলে যাচ্ছি এবং কিভাবে প্রতিকার করা যায় সেই বিষয়টা যৌক্তিক ভাবে তুলে ধরতে চেষ্টা করব। আমরা কেন পড়া ভুলে যাচ্ছি সেই বিষয়টা বলার আগে একটু যুক্তি দিতে হবে, না হয় বিষয়টা ভালোভাবে বোঝা যাবে না। তো যুক্তিটা হচ্ছে, দেখেন, আমরা ছোট সময় প্রথমে ৩ আর যদি ২ যোগ করি তবে কিন্তু ৫ হচ্ছে, কিংবা আমরা ১০ থেকে ৫ বিয়োগ করে ৫ পাচ্ছি, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এই ৩ প্লাস ২ সমান সমান ৫, কিংবা ১০ বিয়োগ ৫ সমান সমান ৫ করতে গিয়ে প্রথমে আমাদেরকে কিছু শিখতে হয়েছে, সেগুলো হচ্ছে অঙ্ক। এবং সেই অঙ্কগুলো দ্বারা আমরা যোগ বিয়োগ করতে পেরেছি, কিংবা বড় সংখ্যার এমন অপারেশন করতে গিয়ে আমরা সেখানে অঙ্ক দ্বারা সংখ্যা গ্রহণ করেছি, তাই না? সেই জ্ঞান লাভের পর আমরা কিন্তু সেই অপারেশন গুলো করতে পারছি। অর্থাৎ সেই, আপনাদের কি মনে পড়ে কিনা জানি না, যে সন্ধ্যায় কিংবা সকালে মার কাছে মার খেতে খেতে আপনার কতবার খাতায় লিখেছেন ৩+২ সমান সমান ৫, কিংবা ৫ বিয়োগ ৫ সমান সমান হচ্ছে ০। কি মনে পড়ে না? আসলে এটি কেন হচ্ছে? প্রথমে আপনারা অঙ্ক সম্পর্কে ধারণা নিয়েছেন, সেইগুলার মাধ্যমে সংখ্যা গঠন করে পরবর্তীতে সেই ছোট অপারেশন গুলা করেছেন। এই হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা যুক্তি। জাস্ট আপনার মেধাটাকে একটু নাড়া দেওয়ার জন্য আমি এই পরিচিত কথাগুলো বললাম। এখন আসছে আমাদের আলোচনার যে মূল টপিক, যে আমাদের পড়াশোনাগুলো কেন মনে থাকে না, কিংবা আমরা একদিন ২ দিন পূর্বে কোনো একটা বিষয় ভালোভাবে শিখেছি কিন্তু আজ বর্তমানে এসে সেগুলো মনে করতে পারতেছি না। তার ১ নাম্বার কারণ হচ্ছে যে আমরা সেগুলা, এই যে প্রথমে আমি যে যুক্তিটা দিয়েছি, ম্যাথমেটিক্স এর মতো আমরা এপ্লাই করতেছি না। আমি বলেছি যে মায়ের পাশে বসে আপনি কতবার লিখেছেন ৩+২ সমান সমান ৫, কিংবা ১০ বিয়োগ সমান ৫ সমান সমান হচ্ছে ৫, লিখেন নাই? হ্যাঁ, অবশ্যই লিখেছেন। সেগুলো আপনি বারবার অ্যাপ্লাই করেছেন বলে এখন খাতায় না লিখে সেটা আপনি ইজিলি বলে দিতে পারেন যে ২+২ সমান সমান হচ্ছে ৪। আপনি যদি কেউ গিয়ে বলেন যে ২+২ সমান সমান হচ্ছে ৫, আদৌ কি কেউ সেটা বিশ্বাস করবে? আপনাকে পাগল ছাড়া কিছু বলবে না, একটু হাস্যকর। ওকে, তো আমরা পড়াশোনা ভুলে যাচ্ছি, অর্থাৎ একটা বিষয় শিখার পরেও সেগুলা ভুলে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা সেগুলো হাতে কলমে অ্যাপ্লাই করছি না। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা কোনো বিষয় শিখার পর সেগুলা খাতায় লিখছি না, আমাদের চিরাচরিত শিক্ষা যেটা। এই বিষয়টা আপনি আগেও জানতেন, এখনো জানেন, জাস্ট আপনাকে আমি একটু মনে করিয়ে দিলাম আর কি। দেখেন, আপনারা কিন্তু বুঝে গেছেন যে এই আমরা পড়াশোনা কেন ভুলে যাচ্ছি। এখন এটার প্রতিকার কি হতে পারে এটাও আপনি জেনে গিয়েছেন। প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে ম্যাথমেটিক্স আমরা শিখি তারপরে লিখি, আর আমাদের মেইন সমস্যা হচ্ছে যে আমরা পড়াশোনা ভুলে যাচ্ছি। এখন আপনাদের পড়াশোনা যদি মনে রাখতে চান তবে অবশ্যই আপনাদেরকে সেগুলা শিকার পর সেই ম্যাথমেটিক্স এর মতো অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনার একটা বিষয় শিকার পর সেগুলা লিখে ফেলতে হবে। যদি আপনারা একটা বিষয় শিখে সেগুলো খাতায় লিখেন তবে সেটা মনে থাকবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সেটা দীর্ঘস্থায়ী হবে কতটুকু। যদি এমন প্রশ্ন জাগে তবে আপনাদেরকে আমার আরেকটু আইডিয়া দিতে হবে। সেটা হচ্ছে, দেখেন, ৩+২ এগুলা কিন্তু একটা স্মল অপারেশন। এখন আপনারা সেগুলো খাতায় না লিখেও করতে পারেন। যখন আমরা উচ্চতর শিক্ষা অর্জন করি তখন সেখানে বিভিন্ন বড় ধরনের অপারেশন করে থাকি। আপনি যদি সেই বড় অপারেশন গুলা খাতায় একবার অ্যাপ্লাই করেন তো সেগুলা কি মনে থাকে? অবশ্যই না।
তো পরীক্ষার আগের রাত্রে আপনার মনটা কেমন আনচান আনচান করে। সো তার জন্য করেন কি, আপনার পরীক্ষার আগের রাতে সেই অপারেশন গুলো আবার করেন। দেখা যাচ্ছে আপনি একবার করলেন, আপনার মনে থাকলো না, আবার করলেন, মনে থাকলো না। আপনি এইভাবে 19, 20, 25, 50, 100 বার হতে পারে সেই ম্যাথ গুলো আপনারা খাতায় লিখেন। এখন আপনাদের যে থিওরিটিক্যাল জ্ঞানটা অর্জন করেন, যদি বলি আপনি 153টা অনুচ্ছেদ সংবিধান থেকে শিখলেন, যেটা কিনা একজন স্টুডেন্টের পক্ষে খুব দুরূহ ব্যাপার। এখন এই বিষয়গুলা কিভাবে মনে রাখতে পারেন? সংবিধান যে শুধু আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তেমনটা নয়, আপনি যে কোনো জব এর জন্য প্রিপারেশন নিচ্ছে সেখানে অ্যাপ্লাই করবেন। তো একটা লং টাইম কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো তার জন্য ম্যাথমেটিক্স এর মতোই আপনার এই বড় বিষয়গুলোকে একের অধিকবার লিখতে হবে। আশা করা যায় যে যদি এভাবে লিখে পড়েন তবে মনে থাকবে। তো এইখানে আরেকটা বিষয় হাইলাইট করা প্রয়োজন, সেটা হচ্ছে যে বড় বিষয়গুলা যখন আমরা লিখে পড়তে যাব তার জন্য একটা সময়ের প্রয়োজন। এখন আপনার সামনে যদি কোনো পরীক্ষা থেকে থাকে তার ভিতরে আপনি সেটা আদৌ জ্ঞানী মানুষ হয়ে করতে চাইবেন না, কারণ শর্ট সময়ের ভিতরে একটা বিষয় মুখস্থ করা কিংবা আত্মস্থ করার পর সেটা লিখার আর মন মানসিকতা আমাদের থাকে না। তো তার জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনি যে বড় বিষয়টা শিখতে যাচ্ছেন সেই বিষয়টাকে খণ্ডাংশ করে প্রথমে একটা খণ্ড শিখে সেটা লিখে নিজের ভিতরে নিয়ে নিন। তার পরবর্তীতে সেই বড় বিষয়টার খণ্ডাংশ শিখুন, আবার লিখুন, লিখে নিজের ভিতরে আত্মস্থ করে নিন। দৃষ্টান্ত স্বরূপ আমি যদি বলি, একটা এসের 4টা পার্ট থাকে, তাই না? যারা এসে পড়েছেন, ইন্ট্রোডাকশন, এখানে বডি থাকবে 2টা এবং কনক্লুশন থাকবে। তো প্রথমে আমি যদি বলি এই বড় বিষয়টা অর্থাৎ এসেটাকে যদি আপনি আত্মস্থ কিংবা নিজের ভিতরে ধারণ করতে চান, তবে আপনার প্রথমে ইন্ট্রোডাকশন শিখুন, সেই ইন্ট্রোডাকশনটা শিখে খাতায় লিখে ফেলুন। তার পরবর্তীতে বডি মুখস্থ করুন, বডি শিখুন, সেটা লিখুন, নিজের ভিতরে ধারণ করুন। একইভাবে আপনার 4 নাম্বার স্টেপ কনক্লুশনটা শিখুন, শিখে এভাবে বড় বিষয়গুলো লিখে লিখে নিজের ভিতরে ধারণ করুন। আশা করি যে ছাত্র জীবনের বড় সমস্যা পড়া মনে থাকে না। তো এই পড়া মনে থাকার জন্য যে টেকনিকটা বললাম সেটা যদি ধাপে ধাপে অ্যাপ্লাই করুন, আশা করা যায় যে 100% আউটকাম পাওয়া যাবে। এখন যারা গার্ডিয়ানরা এই ভিডিওটা দেখতেছেন, তাদের সন্তানের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবেন যে আপনার সন্তানের পড়াশোনা কিন্তু মনে থাকে না, সেটা আপনি ধরতে পারেন। তো এতক্ষণ যে আপনার ভিডিওটা দেখেছেন, আমি মনে করি না যে আপনার প্রতি আমার কোনো উপদেশ দেওয়া প্রয়োজন হবে, সেটা আপনি যৌক্তিকভাবে বুঝে নিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে।